হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি আপনাদের আজকে দেখাবো ঝিঙের খোসা বাটা। তো দেখুন, ঝিঙের খোসাটাকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এবং এর ওপরে যে সরু সরু ডালা ডালা মতন ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আপনারাও এরকমভাবে কেটে নেবেন। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। তো আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমি এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙের খোসাগুলো দিয়ে দেব। এবার আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, আবার এখানে ঝিঙের খোসাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি না এই জলটাকে পুরো এর সঙ্গে মরিয়ে নেব, যাতে জলটাকে আমার ফেলতে না হয়। জলটা না ফেললেই এর টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। জল যদি চান আপনারা ফেলে দিতেও পারেন, কিন্তু আমি জলটা ফেলবো না। আমি জলটা এর সঙ্গে বসিয়ে নেব। দেখুন, আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। একদম পুরো জলটাকে এরকমভাবে আমি এর মধ্যে মরিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। ভালো করে আমার ঝিঙের খোসা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে মিক্সারে বেটে নেব এবং ওর মধ্যে আমি দেবো 3টি কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন, পেঁয়াজ আর একটু টমেটো। সব কিছু দিয়ে আমি ওটাকে একটা ভালো মতন পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, ঝিঙের খোসাটা আমাদের বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ঝিঙের খোসাটাকে বেটে নিয়েছি। আমার এখন কড়া গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা পরিমাণে একটু বেশিই দেবেন। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের খোসা বাটাটা। ঝিঙেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। সব কিছু দিয়ে গ্যাসের জোরটাকে বাড়িয়ে আমি একবার ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। ঝিঙেতে যেমন উপকার, ঝিঙের খোসাতেও তেমন উপকার। এইভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ঝিঙের খোসাটাকে ফেলে না দিয়ে আমার মতন করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। সেদিন আপনাদের বাড়িতে ভাত এক মুঠো কম পড়লেও পড়বে। এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খেতে যা অসাধারণ লাগে, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে ঠিক আমি যেভাবে বানালাম সেইভাবেই বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আর ঝিঙের তো প্রচুর গুণাগুণ, ঝিঙের খোসাতেও প্রচুর গুণাগুণ। আপনারা এইভাবে করে খাবেন, ঝিঙের খোসাটাকে ফেলে না দিয়ে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের ঝিঙের খোসা বাটা। অপূর্ব স্বাদ হয়েছিল, অপূর্ব স্বাদ। আপনারা ঠিক এইভাবে একবার করে খেয়ে দেখবেন। সেদিনকে আপনাদের বাড়িতে ভাত এক মুঠো বেশিই লাগবে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।